20 বছরের সংসার 20 বছরের সংসার আজকে ভেঙে দিলাম। কারণ স্বামী আমার নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, সব ধরনের নেশা সে করে। এই জন্য 20 বছরের সংসার আজকে ভেঙে দিলাম। এতদিন শুধু চিন্তা করছি যে একটা ছেলে আছে, ছেলের মুখের দিকে তাকায় অন্ততপক্ষে সংসারটা করে যাই। কিন্তু চিন্তা করে দেখলাম যে না, সে ভালো হবে না, সে ভালো হওয়ার মানুষ না। সবসময় একটা কথা মনে রাখবেন, ভালো মানুষের লক্ষণ দেখলে এটা বোঝা যায় যে না, এই ব্যক্তি ভালো হবে। আর যদি ওই ব্যক্তির ভিতরেই ওই লক্ষণই না থাকে, তাহলে আপনি সেটা কী করবেন? সারা জীবন বহন করবেন? একটা কথা সবসময় মনে রাখবেন, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। একটা নারী মানুষের স্বামী যদি ভালো না হয়, আর যদি তাকে ভালো না বসে, সব দিক দিয়ে যদি তাকে অশান্তি করে, প্রেশার ক্রিয়েট করে, ওই মেয়ে মানুষ কোনো দিন স্বামীর সংসার অন্তত পক্ষে করবে না, আমার জানার সত্ত্বে করবে না। তো আমি প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে বলি, আজকে আপনি পরের মেয়েকে এরকম কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে 20 বছর পর তাকে ছেড়ে দিলেন। ঠিক আপনার বোনকে আর আপনার বোনের সাথে যদি এই ঘটনাটা ঘটে, তখন আপনি মানসিক হিসাবে কীভাবে ব্যাপারটা নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন। 20 বছরের সংসার আজকে ভেঙে দিলাম, ডাইরেক্ট বিপদে চলে আসলাম। কিচ্ছু করার নেই, কারণ সে ভালো হবে না। সে এগুলো খাবে, সবসময় মাইক দূর করবে, আমাকে আইসাই টাকা চাইবো, গয়না চাইবো, আমার কাছ থেকে বলবো বাপের বাড়িতে যৌতুক নিয়ে আয়, না এনে দিলে আমাকে পিটাইবো, দর্শানি করবো, প্রেশার ক্রিয়েট করবো। এগুলো 20 বছর সহ্য করছি, এখন আর সম্ভব না সহ্য করা। এই জন্য আজকে সব কিছু ছেড়ে চলে আসলাম। কমেন্টে জানাবেন কাজটা কি আমি ঠিক করছি না কি ভালো করছি। এই কাহিনীটা আসলে আমার না, এই কাহিনীটা হচ্ছে আমার বান্ধবীর। শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে মানুষের জীবনে এরকম ঘটনা অনেক ঘটে, অ্যাভেলেবেল ঘটে। শুনলে আসলে দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। আমার বান্ধবীর সাথে এই ঘটনাটা ঘটছে, তো সেটা আমি আমার ভিডিওতে তুলে ধরলাম। আশা করি আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন। জামাই দেখার আগে অবশ্যই জামার চরিত্র কেমন, জামাইয়ের ফ্যামিলি কেমন, বা ছেলে হিসাবে সে কেমন, সব কিছু যাচাই করে তারপরে মেয়েকে তার হাতে তুলে দেবেন। আর না হয় তুলে দিবেন না। 20 বছর খাওয়াইছেন, আরও 5 বছর খাওয়াইবেন, কোনো সমস্যা নেই।